নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো গল্প সেন নুংয়ের ঔষধি গাছপালা। এটি একটি চীন দেশের রূপকথা, অনুবাদ করেছেন শ্রী প্রশান্ত কোলে। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, গাছগাছালি থেকে আমরা যেসব ওষুধ পাই তা মানুষ জানতে পারল কিভাবে। এই নিয়ে চীন দেশে একটা সুন্দর গল্প আছে। অনেক অনেক দিন আগে পাহাড়ে জঙ্গলে যে সমস্ত গাছপালা জন্মাতো তার মধ্যে কোনগুলো খাবার উপযুক্ত, কোনগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা যায়, আবার কোনগুলো বিষাক্ত তা মানুষ বুঝতে পারত না। সেই সময় মানুষ মাছ ধরে, বন্যপ্রাণী শিকার করে এবং বনের ফল খেয়ে জীবন ধারণ করত। কিন্তু দিনের পর দিন লোকসংখ্যা বাড়ার ফলে খাবারের অভাব দেখা দিতে লাগলো। যদি কেউ অসুস্থ হয়ে পড়ত তাহলে তাকে ভগবানের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কেননা সেই সময় রোগ বা ঔষধ সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। একদিন এক পাহাড়ি গুহায় একটা শিশু জন্মগ্রহণ করল। মানুষজন অবাক বিস্ময়ে দেখল যে শিশুটার মাথায় একজোড়া শিং আছে। আরও একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। ওই শিশু যখন জন্মালো তখন গুহার ধারে 9টা শুকনো কুয়ো থেকে জল উঠতে লাগলো। যত দিন যেতে লাগলো শিশুটিও ক্রমশ বড় হতে লাগলো। তাকে সাধারণ মানুষের মতো দেখতে না হলেও সে এত হাসি খুশি ছিল যে সবাই তাকে ভালোবাসত। এরপর শীতকাল এলো। প্রচণ্ড তুষারপাতের ফলে মানুষ গুহার বাইরে বেরোতে পারত না। মানুষের শিকার করা ক্রমশ কমে গেল। খাবারের জোগানও কমতে লাগলো। গুহার মধ্যেই আগুন জ্বেলে সবাই একসঙ্গে বাস করতে থাকতো। যেটুকু মাংস বা অন্যান্য খাবার থাকতো সেটুকুই তারা নিজেদের মধ্যে ভাগ করে খেত। এই সমস্ত ক্ষুধার্ত মানুষগুলোর কাছে শীতকালটা দীর্ঘস্থায়ী বলে মনে হতো। এরপর বহু প্রতীক্ষিত বসন্তকাল এলে তারা আবার খাবারের খোঁজে গুহা থেকে বেরিয়ে পড়ত। তারা অন্যান্য খাবারের সঙ্গে জঙ্গল থেকে বুনো ফলও সংগ্রহ করে আনত। এই ফল খেয়ে তারা বীজগুলো গুহার ধারেই ফেলত। মাথায় শিংওয়ালা ছেলেটি হঠাৎ একদিন লক্ষ্য করল যে সেই ফেলে দেওয়া ফলের বীজগুলো থেকে অঙ্কুর বেরিয়েছে। এই আবিষ্কারে সে অত্যন্ত খুশি হলো এবং আরও বীজ সংগ্রহ করে ভালোভাবে তা মাটিতে বসালো। কিছুদিনের মধ্যেই বীজগুলো থেকে অঙ্কুর বেরিয়ে ভালো গাছ হলো। গ্রীষ্মের হাওয়া পেয়ে গাছগুলো বড় হতে লাগলো আর মিষ্টি তরমুজে ভরে গেল। এই তরমুজগুলো বুনো তরমুজের থেকে অনেক বেশি সুস্বাদু ছিল, কারণ শিংওয়ালা ছেলেটি গাছগুলোকে খুব যত্ন করে বড় করেছিল। এই গাছের ফল মানুষ অনেক দিন ধরে খেত। একদিন একটা বড় পাখি ঠোঁটে করে একটা সোনালি শস্যদানা শীষ এনে শিংওয়ালা ছেলেটির সামনে ফেলল। ছেলেটি সেটা উপহার বলে গ্রহণ করে শস্যদানাগুলো খুব যত্ন করে মাঠে রোপণ করল। শরৎকাল এলে উপযুক্ত আবহাওয়ায় রোপণ করা গাছগুলো সোনালি পাকা শস্যে ভরে গেল। এইভাবে ভালো শস্য চাষ করার ফলে মানুষ সারা শীতকাল পর্যাপ্ত খাবার পেল। খুশি হয়ে সব মানুষ ছেলেটাকে ধন্যবাদ দিল এবং তাকে সেন নুং নামে ডাকতে লাগলো, যার অর্থ হলো জাদু কৃষক। এরপর তারা পশুপালন করতে ও অতিরিক্ত ফসল সঞ্চয় করতে শিখল। সাধারণ মানুষ সেন নুংয়ের কাছে এসে কিভাবে ভালো চাষ আবাদ করতে হয় এবং ফল ও ফসলকে সংরক্ষণ করতে হয় তা শিখতে লাগলো। এর ফলে তাদের জীবন অনেক সুখের হলো। সেই সময় আবহাওয়ার পরিবর্তন মানুষ বুঝতে পারত না, তাই বয়স্ক মানুষরা
প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। যারা শারীরিকভাবে দুর্বল ছিল তারা অনেকেই মারা যেত। প্রতিবেশীদের এই মৃত্যু সেন নুংকে গভীরভাবে ব্যথিত করল। এই সময় অসুস্থ মানুষদের সুস্থ করতে সে দৃঢ়প্রতিজ্ঞ হলো। একদিন সন্ধেবেলায় সেন নুং দেখল দুজন বয়স্ক মানুষ অতিরিক্ত খাবার খেয়ে ফেলার জন্য শারীরিক অস্বস্তিতে ভুগছে। সেন নুংয়ের মনে পড়ে গেল যে একবার সেও এইরকম অস্বস্তিতে ভুগেছিল। সেই সময় টক জাতীয় একটা বন্য ফল খেয়ে সুস্থ হয়ে উঠেছিল। মনে পড়ার সঙ্গে সঙ্গেই ওই রাত্রেই সে পাহাড়ে গেল এবং ওই ফল অনেক সংগ্রহ করে নিয়ে এলো। সেন নুংয়ের আনা ফল খাবার পর বৃদ্ধ মানুষ দুজন অনেক সুস্থ বোধ করতে লাগলো। সেন নুং ভাবল গাছপালার মূল, পাতা, ফুল, ফল সবই মানুষের রোগ সারানোর ওষুধ হিসাবে ব্যবহার করা যায়। তাই সে ঠিক করলো সব রকম ঔষধি গাছপালার ফুল, লতা পাতা, মূল সব নিজে খেয়ে দেখে যাচাই করবে কোনগুলো থেকে মানুষের রোগের জন্য ওষুধ তৈরি করা যেতে পারে। সে বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে উত্তর পূর্বের পর্বতের দিকে এগিয়ে গেল। ৪৯ দিনের খুব কষ্টকর যাত্রাপথ অতিক্রম করার পর তারা ওই পর্বতে পৌঁছালো। পর্বতটার অনেক শৃঙ্গ ছিল, আর পুরো পর্বতটাই নানা রকম অদ্ভুত ফুল ও দুর্লভ ঘাসে ভর্তি ছিল। তারা পৌঁছানোর পর হঠাৎ একদল বন্য হিংস্র জন্তু এসে তাদের ঘিরে ধরল। সেন নুং ও তার সঙ্গীরা ওই বন্য জন্তুদের সঙ্গে চাবুক নিয়ে খুব সাহসের সঙ্গে লড়াই করতে লাগলো। একটানা ৭ দিন লড়াই করার পর তারা জন্তুগুলোকে তাড়াতে সক্ষম হলো। সেন নুংয়ের সঙ্গীরা তাকে বোঝাতে লাগলো যে এখানে একা থাকা খুবই বিপজ্জনক, তাদের সকলেরই ফিরে যাওয়া উচিত। কিন্তু সেন নুং কিছুতেই তাদের কথায় ফিরে যেতে রাজি হলো না, সামনের দিকে এগিয়ে চলল। এরপর তারা একটা বড় পর্বতের পাদদেশে এসে পৌঁছালো। পর্বতটা এতটাই খাড়া এবং উঁচু ছিল যে সেটা বেয়ে ওঠা খুবই কষ্টকর। সেন নুংয়ের সঙ্গীরা আবারও তাকে ফিরে যাবার পরামর্শ দিল, কিন্তু সে তখন রাজি হলো না। সেন নুং তখন একটা ছোট টিলার উপর উঠে বড় পর্বতটার দিকে চেয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলো যে কিভাবে ওই পর্বতটা বেয়ে উপরে ওঠা যেতে পারে। এমন সময় সে দেখল যে একদল সোনালি বাঁদর লতা পাতা বেয়ে পর্বতের উপর দিকে উঠছে। বাঁদরদের ওই ওঠার পদ্ধতি দেখে তার মাথায় মই তৈরি করার পরিকল্পনা এলো। সে তখন তার সঙ্গীদের গাছের ডাল কেটে লতা পাতা দিয়ে মই তৈরি করতে বলল। ১ বছর ধরে তারা খুব বড় মই তৈরি করলো। অবশেষে সেই মই বেয়ে সেন নুং ও তার সঙ্গীরা পর্বতের চূড়ায় উঠতে সক্ষম হলো। পর্বতের চূড়াটা বিভিন্ন ফুল ও নানা রকম ঘাসে পরিপূর্ণ ছিল। সেন নুং খুব আগ্রহ ভরে ঔষধি গাছের খোঁজে গাছগাছরা চিবিয়ে দেখতে লাগলো। বন্য জীবজন্তুদের থেকে রক্ষা পাওয়ার জন্য সে তার সঙ্গীদের ফার গাছ লাগিয়ে দেওয়াল তৈরি করে তার ভেতরে একটা ছোট ঘর তৈরি করতে বলল। দিনের বেলা সেন নুং ও তার সঙ্গীরা বিভিন্ন গাছের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল খেয়ে পরীক্ষা নিরীক্ষা করত, আর রাত্রেবেলা সেই ছোট ঘরে আগুনের আলোয় সেন নুং সেই সমস্ত গাছপালার চরিত্রগত গুণাগুণ লিখে রাখত। একদিন এইরকম ঘাস চিবিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় হঠাৎ করে তার মাথা ঘুরতে লাগলো। সে মাটিতে পড়ে গেল। সেন নুং বুঝতে পারল যে সে কোনো বিষাক্ত ঘাস খেয়ে ফেলেছে। তার কথা বলার শক্তি ছিল না। সে তার শরীরে শেষ শক্তিটুকু দিয়ে আঙুল তুলে সঙ্গীদের একটা লাল ছত্রাক দেখালো এবং
তার মুখে তা দেবার জন্য ইঙ্গিত করল। তার সঙ্গীরা বুঝতে পেরে তাড়াতাড়ি লাল ছত্রাক সংগ্রহ করে এনে থেতো করে তার মুখে দিল। কিছুক্ষণ পরেই শেরনুংয়ের মাথা ঘোরা বন্ধ হলো এবং সে আবার কথা বলতে লাগলো। সেই দিন থেকেই সবাই জানল যে ওই লাল ছত্রাক মানুষের জীবন বাঁচাতে পারে। এইভাবে অনেক দিন ধরে এক পর্বত থেকে আরেক পর্বতে ঘুরে শেরনুং তার পরীক্ষা নিরীক্ষা চালালো। একদিন সে তার ঔষধি গাছের থলি নিয়ে একটা সমতল স্থানে এসে পৌঁছালো। সেখানে সে দেখলো অনেক ঘাসের মতো গাছ হয়ে আছে, যাতে হলুদ শস্য হয়েছে এবং পাখিরা তা খাচ্ছে। শেরনুংও তখন ওই দানাগুলো নিয়ে খেয়ে দেখল, আর খুব ভালো লাগলো। এই আবিষ্কারের ফলে সে খুব খুশি হয়ে অনেক বীজ সঙ্গে করে নিয়ে এলো। পরবর্তীকালে এই শস্যগুলোই ধান, গম, বাজরা হিসেবে পরিচিত হয়েছিল। একদিন দুপুরবেলা সূর্যের প্রচণ্ড তাপ থাকা সত্ত্বেও শেরনুং তার পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত ছিল। সে দেখল যে একরকম সুন্দর ঘাসে ছোট ছোট লাল ফুল ফুটে আছে। সে একটা ঘাসের বুন তুলে মুখে দিয়ে দেখল যে খুব মিষ্টি এবং তার তেষ্টাও মিটে গেল। সে তখন আরও কয়েকটা ঘাসের মূল তুলে নিয়ে খেল। কিছুক্ষণ পর তার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। শেরনুং বুঝতে পারল যে এই ঘাস রোগ সারাতে পারে, কিন্তু বেশি পরিমাণে খেলে অন্য ক্ষতি হয়। সে সাধারণ মানুষকে ওই ঘাসগুলো চিনিয়ে দিল। একদিন শেরনুং যখন ঔষধি গাছের খোঁজে গিয়েছিল, তখন অনেকগুলো বিষাক্ত সাপ তাকে ঘিরে ধরে আক্রমণ করল। সর্বশক্তি দিয়ে সে বিষাক্ত সাপগুলোর সঙ্গে লড়াই করলেও ভীষণভাবে আহত হলো। সে তখন জখম অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। শেরনুং তাকে রক্ষা করার জন্য পশ্চিমী রানীমাকে ডাকতে লাগলো। পশ্চিমী রানীমা এই আর্তনাদ শুনে তৎক্ষণাৎ একটা পাখিকে জাদু ওষুধ দিয়ে তার জীবন রক্ষা করতে পাঠালো। পাখিটা উড়ে এসে নুংয়ের মুখে জাদু ওষুধটা দিয়ে দিল। জাদু ওষুধটা মুখে দেবার পরই যেন নুং আস্তে আস্তে জেগে উঠল এবং পাখিটাকে ধন্যবাদ জানালো। পাখিটা তার কর্তব্য পূরণ করে উড়ে গেল। তারপর শেরনুং যখন মুখ খুলল, তখন তার মুখ থেকে জাদু ওষুধটা মাটিতে পড়ে গেল। জাদু ওষুধটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে অঙ্কুরিত হয়ে গাছে পরিণত হলো, আর তাতে একটা লাল ফল ধরল। ফলটা দেখতে ওরকম ওই জাদু ওষুধের মতো। শেরনুং ওই জাদু ওষুধটার নাম দিল ইয়ানলিন কাও। শেরনুং মানুষকে ৩৬৫ রকম ঔষধি গাছের সম্পর্কে জানাতে পেরেছিল। সে শেরনুংয়ের জাদু ঔষধি নামে একটা বইও লিখেছিল। সাধারণ মানুষ তার লেখা ওই বই দেখে গাছগাছরা সংগ্রহ করে বিভিন্ন রোগ সারাতে সক্ষম হয়েছিল। শেরনুং দেখেছিল যে সংগ্রহ করা ঔষধি গাছগুলোতে অল্প সময়ের মধ্যেই পচন ধরে যায়। তাই সে ঔষধি গাছগুলো যাতে অনেক দিন সংগ্রহ করা যায় বা সারা বছর ব্যবহার করা যায়, তার জন্য সেগুলো রোদে শুকিয়ে রাখত। একদিন শেরনুং গাছগাছালির সন্ধানে একটা খুব উঁচু পর্বতে উঠেছিল। সেখানে সে দেখল পাহাড়ের গায়ে এক ধরনের ঘাসে হলুদ ফুল ফুটে আছে। গাছটার ঔষধি গুণাগুণ পরীক্ষা করার জন্য শেরনুং সেই মুহূর্তে সেই ঘাস ও হলুদ ফুল মুখে দিয়েছে। সেই মুহূর্ত থেকে তার পেটে প্রচণ্ড যন্ত্রণা হতে লাগলো। তার মনে হলো পেটের মধ্যে যেন সব কিছু ছিঁড়ে যাচ্ছে। জীবনের শেষ নিঃশ্বাস ফেলার আগে সে সাধারণ মানুষকে সাবধান করে দিল যে ওই হলদে ফুলওয়ালা ঘাস ভীষণভাবে বিষাক্ত। কেউ যেন কোনো সময় এই ঘাস বা ফুল না খায়। এরপরই
যন্ত্রণায় কাতর হয়ে সেন্নু মৃত্যুর কোলে ঢলে পড়ল। তার মৃত্যুতে প্রত্যেকটা মানুষ গভীরভাবে মর্মাহত হলো। আমৃত্যু সেন্নু সাধারণ মানুষের জন্য যে কাজ করে গেছে তার জন্য চীনের মানুষের হৃদয়ে সে অমর হয়ে আছে। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আপনারা কমেন্ট লিখবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। সকলে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।